দ্বারকা নগরীতে বাস করতেন একটি বিশাল পরিবার, যার প্রধান ছিলেন রাজা উদয়ন। উদয়ন ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং রাজ্যের সকল মানুষ তাকে শ্রদ্ধা করতেন। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ধর্মপ্রাণ এবং সৎ ছিলেন। উদয়নের দুই ছেলে রাজীব এবং সত্যেন তাদের বাবার মতোই ধর্মপ্রাণ এবং সৎ ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ পার্থক্য ছিল। রাজীব ছিল খুবই আত্মবিশ্বাসী এবং ধনী, আর সত্যেন ছিল খুবই নিঃস্বার্থ এবং সেবাপরায়ণ। একদিন রাজা উদয়ন তার দুই ছেলের মধ্যে রাজ্যের উত্তরাধিকারী নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে কে রাজ্যের সঠিক উত্তরাধিকারী হবে তা আমি একটি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব। তোমাদের দুজনকেই 3 মাসের সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তোমরা যা কাজ করবে তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেব। রাজীব অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন এবং সে তার বাবার মন জয় করতে চেয়েছিলেন। সে তার ধন সম্পদ ব্যবহার করে রাজ্যের বিভিন্ন স্থানে বিশাল মন্দির নির্মাণের উদ্যোগ নিল। সে তার ধনসম্পদ দান করে মানুষকে সাহায্য করতে শুরু করল এবং তার নাম ও খ্যাতি দূরত্ব ছড়িয়ে পড়ল। রাজীবের ভাবনা ছিল যে তার এই কর্মকাণ্ড দেখে তার বাবা তাকে উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত করবেন। অন্যদিকে সত্যেন সম্পূর্ণ ভিন্ন পথে চলল। সে রাজ্যের গ্রামাঞ্চলে গিয়ে দারিদ্র মানুষদের সেবা করতে শুরু করল। সে তাদের জন্য অন্ন, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করল। সে নিজের শ্রম দিয়ে দরিদ্রের ঘরবাড়ি নির্মাণ করতে সাহায্য করল। সত্যেন কোনো প্রচার বা খ্যাতির জন্য কাজ করছিলেন না, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করছিলেন। 3 মাস শেষে রাজা উদয়ন 2 ছেলেকে ডেকে পাঠালেন এবং তাদের কাজের বিবরণ জানতে চাইলেন। রাজীব তার বিশাল মন্দির ও দান ধ্যান কর্মের বিবরণ দিল। সে বলল, পিতাশ্রী, আমি রাজ্যের বিভিন্ন স্থানে বিশাল মন্দির নির্মাণ করেছি এবং দারিদ্রের সাহায্য করেছি। আমার এই কর্মকাণ্ড রাজ্যের সকল মানুষকে খুশি করেছে। সত্যেন তার কাজের বিবরণ দিল, পিতাশ্রী, আমি গ্রামাঞ্চলে গিয়ে দারিদ্র মানুষের সেবা করেছি। আমি তাদের জন্য অন্ন, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করেছি। আমি নিজের শ্রম দিয়ে তাদের ঘরবাড়ি নির্মাণ করতে সাহায্য করেছি। রাজা উদয়ন গভীরভাবে চিন্তা করলেন এবং আমার উপদেশ স্মরণ করলেন। তিনি বললেন, রাজীব, তুমি মহান কাজ করেছ, কিন্তু তুমি তা নিজের খ্যাতির জন্য করেছ। অন্যদিকে সত্যেন, তুমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছ। রাজা উদয়ন সত্যেনকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন এবং বললেন, সত্যকারের নেতৃত্ব হল নিঃস্বার্থ সেবা। একজন নেতা তার প্রজাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, তাদের খ্যাতির জন্য নয়। রাজা উদয়নের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ হলো যে নিঃস্বার্থ সেবা ও আত্মত্যাগী প্রকৃত নেতৃত্বের পরিচয়। সত্যেন আমার উপদেশ মেনে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছিলেন এবং তার এই কাজের জন্য সে রাজ্যের উত্তরাধিকারী নির্বাচিত হলো। এই গল্পটি আমাদের শেখায়, নেতৃত্ব হলো নিঃস্বার্থ সেবা এবং আত্মত্যাগ। নিজের খ্যাতির জন্য নয়, বরং মানুষের সেবার জন্য কাজ করা উচিত। সত্যকারের নেতৃত্ব হলো নিঃস্বার্থ সেবা ও আত্মত্যাগ। নিজের খ্যাতির জন্য নয়, বরং মানুষের সেবার জন্য কাজ করাই শ্রেষ্ঠ।